কিন্তু এটা হচ্ছে তোমার এই যে বেসিক লন 10 হচ্ছে 2.9, এটা হচ্ছে লন এবং লগের মানে লন এবং লগ না, মানে এটা হচ্ছে নেপিয়ার লগ আর হচ্ছে ব্রিক্স লগ, দুইটা রিলেশন। ন্যাচারাল লগ আর হচ্ছে হলো কি কমন লগ, সাধারণ লগ আর হচ্ছে কি স্বাভাবিক লগ। পড়ে আসছে না 9-10 এ, জেনারেল ম্যাথে 4.3 তে ছিল। লগের বেস অনেক কিছু ধরা যায়, বাট দুইটা লগের বেস হচ্ছে হলো কি প্রায়োরিটি পাইছে। যেমন আমরা মাযহাব পালন করি না, আমরা মুসলিম যারা আছি, কেউ দেখা যায় এইভাবে হাত বাঁধে, কেউ হচ্ছে এইভাবে বাঁধে। বলছি না তোমাদেরকে এগুলা ক্লাসে, মানে ভুল কোনটা, কোন সঠিক কোনটা? সবই ঠিক, সবই কি ঠিক। কেউ সূরা ফাতিহা বলার পরে কি পড়ে? হ্যাঁ, জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কোনটা ঠিক? দুইটা ঠিক। এখন এখানে তোমাদের প্রশ্ন থাকে না, তোমাদের তো ওগুলো বিজ্ঞ আলেমের কাছ থেকে জানা উচিত যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুইটা আমল করছে, তাহলে দুইটা আসলো কোথা থেকে, তাই না? তো এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। যেমন যে আমিন বলার বিষয়টা একটু বুঝাই বলি। যে যেমন হচ্ছে যে সূরা ফাতিহা বলার পরে যে আমিন যে চুপি চুপি বলতে হয়, এটা যারা ভালো হাদিস বিশারদ তারা বলছে যে বড় বড় সাহাবী যারা ছিল, আবু বকর, ওমর, বা ওনারা হচ্ছে চুপি চুপি বলতেন। আচ্ছা আচ্ছা, আমিন আমিন কি বলতেন? মানে মনে মনে বলতেন সূরা ফাতিহা পড়ার পরে। আর জোরে বলার পক্ষেটা কি? জোরে বলার পক্ষ হচ্ছে এরকম, এক সাহাবী বর্ণনা করতেছে যে এরকম, যে কেউ যদি প্রথম হচ্ছে মুসলিম হইতো, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাইতেন তারে? আগে নামাজ শিখাইতেন। তো এখন এখন তুমি মনে করা হচ্ছে যে এ, তুমি কারো নামাজ শিখাচ্ছো, দেখো। তো যখন উনি বলতেছে, যখন সে সূরা ফাতিহা বললো, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে আমিন বলছে। কি বলছে? আমিন। তো আমিন কি জোরে বলবে না আস্তে বলবে? তুমি কারো শিখাচ্ছ, এখন ওটা মনে মনে পড়তে, এখন তুমি জোরে বলবে না আস্তে বলবে বলো? হ্যাঁ, জোরে বলবা। তারপরে নর্মালি নিয়মটা ছিল এরকম যে এই আস্তে পাওয়ার নিয়ম ছিল, বাট যেহেতু শিখাচ্ছে, শেখানোর জন্য ধরে বলছে, তার মানে সে যেটা বলছে ঠিক, কিন্তু সে কিন্তু ভুল বলে নাই। এবং এই রেফারেন্স দিয়ে যেহেতু সে আল্লাহ রাসূলকে দেখছে এরকম, এবং আল্লাহ রাসূল বলছে আমাকে যেভাবে দেখছো তোমরা ওইভাবেই অনুসরণ করিও, আমি যেটা বলছি এটা করছি। তার মানে তারটাও ঠিক, আর আমরা যারা হচ্ছে হলো কি আস্তে বলি তারটাও কি ঠিক, আর ঢালাঢালি করার কোনো বিষয় নেই। যেমন হাত বাঁধার এই বিষয়টা আছে না, এটার বিধান কি? এটার বিধান হচ্ছে অনেকটা এরকম যে প্রাথমিক যুগে হচ্ছে হলো যে যখন নামাজ পড়া শুরু হলো, তো কিছু মানুষ তো পুরোপুরি হচ্ছে হলো মুসলিম হতে পারে নাই। এরা করে কি, ওই কিছু নামাজ পড়ার সময় কিছু নাকি এরকম শুনছি যে এরকম করে এই জায়গায় ইয়ে করে দিত, মূর্তি রেখে দিত এরকম করে, কি রাখতো। পরবর্তী বললো যে মূর্তি যাতে রাখতে না, মানে লুকায় রাখতে না পারে, এই জন্য পরে এভাবে করে দিচ্ছে। তো তখন তো হচ্ছে আমাদের মতো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো ছিল না, ছিল নাকি ছিল না? ছিল না। তো এখন তো অনেক দেশ থেকে মনে করো যারা সিরিয়া বা আশেপাশে যে সমস্ত দেশগুলো ছিল, তো তারা হয়তো আসছে আমাদের নামাজ শিখাই দেয়, ওদেরকে তখন এটা শিখাই দিছে। তো ওরা তো ওটা নিয়ে চলেই গেছে। তো পরবর্তীতে আপডেটটা হয়েছে, ওরা হয়তো এটা পায় নাই, কথা বুঝছো? এখন ওদেরটা কি ভুল? ভুল না, ওদের ঠিক, কথা বুঝতেছো? এখন যারা হচ্ছে ভালো মেন্টালিটির প্যাচ গোছ করে না, তারা সঠিকটা দেখে। আমরা আমাদের এক এটা আমাদের এক বুয়েটের এক বড় ভাই বলছিল যে, তো ওনার সাথে এখন দেখা হয়েছিল, উনি কিন্তু প্রথমে এইভাবে পালন করতো, এই যে মানে ওনারা এটাকে আহলে হাদিস বলে আর কি, যেরকম। তো বললো যে আমি যখন পরে জানলাম যে এটা হচ্ছে আপডেটেড ভার্সন, তা আমি এটা ফলো করি, এটা পালন করি। কারণ কেউ এটা করলেও তারা ধাক্কার দরকার নাই, কেউ এভাবে করলেও তারা কি ভুল বলার দরকার নেই, দুইটাই কি আছে, দুটোর মধ্যে যায়। এগুলো হচ্ছে এটাকে মাঝহাব বলে, কি বলে কথা বলেন? মাঝহাব মানে এটা বিভিন্ন ব্যাখ্যা, যে একজন একেবারে ব্যাখ্যা দিছে। তো এখানে এই যে লগের যে বেজের কথা বললাম, লগের বেজ অনেকগুলো, অনেকে অনেক কথা বলছে, বাট সার্বজনীন ভাবে দুইটা বেজ টিকছে, একটা হচ্ছে লগের বেজ 10, আর একটা হচ্ছে কি লগের বেজ কি ই। একজন হচ্ছে হেনরি ভিক ধরছে 10, আর হচ্ছে জন নেপিয়ার ধরছে কত, এই যে 2.71828। এখন স্বাভাবিক সবারই কোশ্চেন যাওয়ার কথা, যেটা আমারও যাচ্ছে, তোমার যাওয়ার কথা, যে লগের বেস 10, 10 একটা খুব সুন্দর একটা নাম্বার, তাই না? এটা ধরলো। আরেকজন 5 ধরতো বা 2 ধরতো বা 7 ধরতো, সেই কেন 2.71828 ধরলো, ধরে বলে যায় এটা কোনো শেষ নাই, চলছে এখানে যাত্রা বাড়ি, যাচ্ছে তো যাচ্ছে, রেশনাল নাম্বার, অমূলত সংখ্যা, বলদ সংখ্যা, কথা বুঝতেছেন? তো এটার রহস্যটা আমরা ইনশাল্লাহ এটা আগামী দুই একটা ক্লাসের মধ্যে এগুলো উদ্ঘাটন করবো। সবগুলো তো একসঙ্গে দেখানো সম্ভব না, তোমাদের আগের বেসে কি ক্লিয়ার নাই লেখছো এগুলো? এই যে তোমাদের ফিজিক্সে বা ইয়েতে কনভার্ট করার সময় হঠাৎ করে লগ থেকে লনে যাবে, এর লগ থেকে যখন লগে আসবে 2.303 মাল্টিপ্লাই হবে, আর লগ 10 বেস যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? এখানে আবার উল্টো হবে, যদি লগ 10 বেস এক্স হয় তাহলে কি করতে হবে, যে লন এক্স কে কি করতে হবে 2.30 দিয়ে তখন কি করা হবে, ভাগ করা হবে। ঠিক আছে, 1 বাই এটাকে ইনভার্স করলে কত আসে, তখন দেখবে যে পয়েন্ট কত 43, 4343 দিয়ে মাল্টিপ্লাই করছে, এরকম করে দিচ্ছে। তখন আর
ইয়ে দরকার নাই, যেটা কোত্থেকে আসে এখন তো জেনে গেছো কিভাবে কনভার্ট করতে হয় লগ এবং লনের রিলেশন। এখন এখানে কোশ্চেন হতে পারে যে লনে নেওয়াটা কেন দরকার, এটা একটা কোশ্চেন, তাই না? যে আমরা তো নরমালি অন্য ফাংশন গুলা কি করে ফেলছি, ডাইরেক্ট ফাংশন অফ এক্স প্লাস এক্স দিয়ে করে ফেলছি, এটাতে করা লাগছে কেন? এটার আনসার আসতেছে। এখানে যা যা লেখা হচ্ছে সব লিখতে পারছি। এবার আসেন সেই আনসার আমরা পেয়ে যাবো। সবাই তার আগে বলেন ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হবে? কত তাড়াতাড়ি বলেন, এখান থেকে বলেন, এখানে আসার দরকার নেই, আমরা তো কনভার্ট করে ফেলছি এটাকে, ডিরাইভ করছি, ডিরাইভ করে কি এটুকু পর্যন্ত আসছে। এই যেটা বললাম যে এক্স এর পরিবর্তে বসবে কত, আর নিচে হচ্ছে কত, লনে। তাহলে আমাদের ডি বাই ডি এক্স এফ অফ এক্স উই নো, আমরা জানি যে যে কোনো একটা ফাংশনকে আমরা জানি জানা আছে যে ডিফারেন্সিয়েশন করা মানে কি বলেন, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে কি, তার হচ্ছে ফাংশন অফ কি এক্স প্লাস এইচ বের হওয়া মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে হলো কি এইচ, যেখানে এইচ এরটা হচ্ছে কি জিরোর কাছাকাছি হবে, যেটার বেসিক আমরা এখনো শিখি নাই, শুধু প্রসিডিউর বা প্রসেসটা আমরা শিখতেছি। এইচ, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কত বলেন, এটা হচ্ছে লন এক্স প্লাস এইচ ডিভাইড বাই হচ্ছে লন এ মাইনাস হচ্ছে লন এক্স বাই হচ্ছে লন এ। দেখেন পরের লাইনটা সবাই খেয়াল করেন, ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে, মানে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ, তা লন দিয়ে যদি আমরা গুণ করি কত হবে, উপরে হবে কি লন এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে লন এক্স ডিভাইড বাই হচ্ছে হলো এইচ লন এ, লেখা যায়, আমরা উপরে নিচে লন এ দিয়ে মাল্টিপ্লাই করছি। আচ্ছা, লেখা বন্ধ করেন কিন্তু, হ্যাঁ, মানে এখানে ইম্পর্টেন্ট কথা, এই জন্য ইম্পর্টেন্ট ক্যালকুলেশন দেখেন, লেখার জন্য তো সময় দিব। এরপরে কি করবো দেখেন, এরপরে নরমালি আমাদের যেহেতু যেটা হচ্ছে এইচ এর সমস্যা আছে, তাহলে ক্যালকুলেশন করতে হবে, মানে এখানে ফর্মুলা বসাইতে হবে, ক্যালকুলেশন করতে হবে। লন এক্স প্লাস এইচ ফর্মুলা কি, লন এক্স প্লাস এইচ এর কি ফর্মুলা, খুবই সহজ আনসার, কোনো ফর্মুলা নাই, কারণ লনের এই যে ফর্মুলা লেখা আছে ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স হলে ফর্মুলা করা যায়, ঠিক আছে? তাহলে সেই জন্য দেখেন এটাকে এইভাবে লেখা যায়, এই যে লন তো ওয়ান টাইপ অফ লগ, তো লগ এর ক্ষেত্রে মাইনাস হলে কি ডিভাইড হয়, ভাগ হয়, লেখা যাবে। এর লেখার পরে এরপরে হচ্ছে হলো লিমিট এইচ টেন্স টু, এখন এটাকে যদি এভাবে লিখি ওয়ান প্লাস এইচ বাই এক্স লেখা যাবে, কথা বলেন, এটা পরীক্ষা আসে কিন্তু অনেক, এই জন্য বেশি আসে, এটা একটু ক্যালকুলেশনটা একটু অন্যরকম, কারণ এই যে এলসিএম করলে লসাগু করলে আবার আগেরটা আসে। এটা করলাম কেন, ওই যে প্রথমে ওয়ান, আমাদের প্রথমে ওয়ান দরকার, কি দরকার, প্রথমে ওয়ান দরকার, এক্স এক্স এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, ওটা আমরা বসাই দিব, তো প্রথমে কি থাকতে হবে, প্রথমে ওয়ান থাকতে হবে, লেখেন।
এটা বুঝে নাই কেন? এখন হচ্ছে হলো যে এই ফর্মুলা ইউজ করা হয়েছে। এখন এবার আমরা আগের একটা কোশ্চেন আনসার দিই, দেখেন লেখা বন্ধ করে কোশ্চেন আনসার দিই। সেই কোশ্চেনটা হচ্ছে, কেন আমরা লনে আসলাম? আমরা যদি এইভাবে লিখতাম যে লগ এ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে লগ এক্স লিখতে পারতাম না? তাহলে কত আসতো? লগ এ এক্স প্লাস এইচ ডিভাইড বাই কত আসতো? এক্স। তারপরে আসতো লগ এ কত আসতো? 1 প্লাস এইচ। তো লগ এটা ফর্মুলা আছে? নাই। ফর্মুলা আছে কার? লনের। এই জন্য আমরা লগ থেকে লনে চলে আসছি। ক্লিয়ার? আর এটা বুঝে গেছে কি হয়েছে? এটা দেখেন নরমালি এই 1 প্লাস এইচ বাই এক্স, মানে এখানে আমরা এক্স এর পরিবর্তে কত, ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে মেইন লাইন, হচ্ছে যে এটা হচ্ছে হলো মেইন রোড, আর এটা হচ্ছে হলো কি রাস্তার গলি, ডিভাইড বাই 1। এটা ডিভাইড করলে কত হবে? x বাই 1 ইনটু 1 বাই 1। আচ্ছা, সেকেন্ডটা দিয়ে ভালো করে বোঝা যাবে। এটা কত হবে? এক্স এর পরিবর্তে কত, আর নিচে কত? 2। তাহলে এইচ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইনটু কত হবে? ভাগ করে 1 বাই 2। তো আপনি যদি বুঝতে অসুবিধা এইভাবে ভেঙে লিখবেন, আর যদি বুঝতে পারেন তো এটাই লিখতে পারেন এইভাবে। ক্লিয়ার? এবার আমরা ওই যে এইচটা, এইচ যেহেতু ঝামেলা, এইচ কে নিয়ে এইচ মাল্টিপ্লাই করি, করলে কি হবে বলেন? 1 বাই এক্স, এইচটা কাটাকাটি যাবে, পরটা হবে এইচ বাই 2 এক্স স্কোয়ার, তারপরটা কি এইচ স্কোয়ার বাই 3 কি এক্স কিউব, লাস্টে হচ্ছে এক্স কিউব বাই 4 এক্স টু দ্য পাওয়ার 4 ডট 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 ইনফাইনাইট সিরিজ, অসীম ধারা। এখন যদি এইচ এর পরিবর্তে 0 বসায় কত হবে বলেন? 1 বাই এক্স কি লন। এটা হচ্ছে আনসার। তো আপনাদের মধ্যে অনেক জিনিয়াস স্টুডেন্ট আছে, বলবো তারা কেমন জিনিয়াস? ওরা অনেক এগুলা পড়ার পর লাস্টে গিয়ে যখন আসে বলে, স্যার আপনি তো ফর্মুলা ভুল লিখছেন। আমি কিন্তু ভুল লিখছি মানে ডি বাই ডিএক্স লগ, বইয়ে তো স্যার এটা লেখে না। বইয়ে ফর্মুলা লেখা এরকম, ডি বাই ডিএক্স লগ এক্স, এর ফর্মুলা হচ্ছে 1 বাই এক্স লগ কি এ ই লেখা। আপনি তো ভুল লিখছেন। আপনি কি লিখছেন? আমি বলছি, কি রে, কি করলাম, কি সাংঘাতিক। এই বুঝছো, এটা একটা এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কারণ এই যে এটা হচ্ছে 1 বাই এক্স লন এ, মানে কি একটু আগে আমরা লন বাই লগ এর বেস কি, তো 1 বাই এক্সটা থাকলো, আর লগ ই উপরে চলে আসলে কি হবে? লগ কি এই, এবার উচিত একটা লিখলে হবে, বাট দুইটাই জেনে রাখা বা উত্তম, কারণ এমসিকিউ আসলে তুমি দেখবে যে 1 বাই এক্স লনে নাই, তখন বলবো যে চারটার মধ্যে একটাও নাই, তাহলে কি হলো? প্রশ্ন ভুল আছে। প্রশ্ন ভুল নাই, তুমি তখন খুঁজবে যে লগ এই কোনটা আছে। তাহলে আমাদের মেইনলি মানে আমাদের এই 9.2 এর হাফ হয়েছে, কি হয়েছে? বাকি বাকি হচ্ছে হলো, আর ত্রিকোণমিতি 6টা আছে, সাইন কস টেন কট সেক কোসেক, ওই 6টা করলে চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, এটা আমরা মঙ্গলবারে করবো ইনশাল্লাহ। মঙ্গলবারেও সেম প্রসিডিউরে ক্লাস হবে। প্রথমে 1 ঘন্টা সবার কমন থাকবে, পরে কারো সমস্যা আছে?
অবসর সময়গুলা কাজে লাগানো উচিত। যেহেতু এখন একটু ফ্রি আছি, এখন তোমরা তোমাদের হয়তো এত ব্যস্ততা নাই। কাজ যতটুকু পারো করে রাখো। কারণ এমন এমন এক সময় হয়তো তোমাদের আসবে বা আমার আসবে যে তোমরা চাইলেও ক্লাস করতে পারবা না। আমি চাইলেও ক্লাস নিতে পারবো না। সামনে হয়তো এই যে 9-10 এর বেচ আসতেছে। পরের বছর আবার দেখা যায় ফার্স্ট ইয়ার চলে, ফার্স্ট ইয়ারও আবার আসবে। তোমরা সেকেন্ড ইয়ারে চলে যাবে। তখন দেখা যাবে যে চাইলেও এরকম আমরা সময় পাবো না। তো ওই জন্য সময় সময় থাকতে বুদ্ধিমান সেই ব্যক্তি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তিকে বুদ্ধিমান বলছে। তার মধ্যে কি? যারা কি করে? বার্ধক্য আসার আগে যৌবনের কদর করে। যারা কি? মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তাই না? আমার ভুলে গেছে। আর একটা হচ্ছে হলো কি? যে যখন সে ফ্রি ফ্রি থাকে তখন সে হচ্ছে ব্যস্ততার সে কদর করে। মানে ব্যস্ততা আসার আগে হচ্ছে মানে ফ্রি টাইম গুলো সে কাজে লাগায় এরকম আরকি। তো সেই জন্য হচ্ছে যে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এবার দেখেন আমরা ফিনিশিং লাইনে চলে আসছি। এটা কি লিখতে পারছি সবাই? না, ফিনিশিং লাইনটা হচ্ছে কি এক ঢিলে দুই পাখি হয়ে গেছে। কিভাবে? এখন যদি আমাদেরকে ln x দেয়, শুধু ফাংশনটা ln x দেয়, পারবো? মানে আমরা তো log ax করছি। যদি ln ax কে রিপ্রেজেন্টেশন করতে কত হবে? 1/x। কারণ দেখেন তখন যেটা হবে যে এখানে এই ln থাকবে না। এটা হবে কি যে ln এটা মাইনাস হচ্ছে যেটা। তাহলে ln a বাদ দিয়ে বাকি সব ক্যালকুলেশন। বুঝিনি। বরঞ্চ আগানো আছে, এটা তো আগানো আছে। আমরা তো log ax এ আমরা কি করতেছি? যে ln x বাই ln a প্রথমে আনা লাগতেছে। এখানে তো আগাই দিছি। ডাইরেক্ট হচ্ছে হলো যে এখান থেকে যদি লিখি এটা কত হবে? বলেন। ln x প্লাস h পরেরটা কত হবে? ln x। এরপরের লাইনে কি লিখবো? এটা হবে ln x প্লাস h ডিভাইড বাই হচ্ছে x, আর নিচে হচ্ছে কি h আলাদা করে দিব। তো এটা आंसर কত আসবে? এটা বাসা থেকে করে নিয়ে আসবেন সবাই। d বাই dx ln x। তাহলে আমাদের আজকের মতো প্রথম সেশন শেষ। আবার ইনশাআল্লাহ মঙ্গলবারে দেখা হবে।